এবছর সরস্বতী পুজোর ভোগে একটু আলাদা স্বাদ। আজ বানালাম নবরত্ন খিচুড়ি। সরস্বতী পুজো স্পেশাল এই নবরত্ন খিচুড়ি দেখতে যতটা লোভনীয় হয়েছে, স্বাদটা তার দ্বিগুণ একদম স্বাদযুক্ত তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি, বই খাতা আর ভোগের খিচুড়ি। এই বছর ভোগের জন্য আমি বানালাম রঙিন পুষ্টিকর নবরত্ন খিচুড়ি। ফ্রাইং প্যানে এখানে আমি ইউজ করছি রাইস ব্র্যান্ড অয়েল। আপনারা যে কোনো ব্র্যান্ডের অয়েল ব্যবহার করতে পারেন, চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু আজকে নবরত্ন খিচুড়ি করছি, সেজন্য আমি এখানে ব্যবহার করছি 8 রকমের সবজি এবং তার সাথে পনির আরেকটা সবজি হিসাবেই ধরেছি। প্রথমে আমি এক এক করে তেল দিয়ে বারবার ধরে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি একবার, তাতে সবজির স্বাদ একেবারেই বাড়ে। শিম, গাজর, আলু, বিনস এবং মূলো সমস্ত এক এক করে ভাজার পরে এখানে আমি দিলাম 1 কাপ মতন ডাল, এটা ভাজা মুগের ডাল, আর 1.5 কাপ দিলাম গোবিন্দভোগ চাল। আপনারা বেশি ডাল কম চালও দিতে পারেন, তাতে করে ডালের স্বাদ বাড়বে। এবার এই সমস্তটা চাল ও ডাল মিশিয়ে দিলাম। আজকের খিচুড়িটা প্রেশার কুকারেই বানাবো, কিন্তু দেখবেন এমন করে বানাচ্ছি যে যাতে একটাও সবজি কিন্তু ঘেঁটে যাবে না। গুঁড়ো মশলায় যদি ভাজা মশলা বা বাটা মশলার স্বাদ আনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই রেগুলার ইউজের বা যে কোনো ইউজের মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে আমি ভালো করে জলে গুলে সমস্তটা ঢেলে দিলাম প্রেশার কুকারের মধ্যে। আর দিলাম 1 বাটি জল। যতটা মশলা দেবেন ততটাই জল দিয়ে এবারে এর মধ্যে চাল ও ডাল ভেজানোর যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ এটা অনেকটা পুষ্টিগুণ বাড়ায়। সমস্তটা দিয়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে প্রেশার কুকারে মাত্র 2টো হুইসেল দিয়ে বন্ধ করে রাখবেন 15 মিনিট, তাহলে কোনোটাই কিন্তু গলে যাবে না। আদা 1 ইঞ্চি, একটা টমেটো এবং কিছুটা মটরশুঁটি দিয়ে ভালো করে বেটে নিলাম। আজকে নবরত্ন খিচুড়িতে মটরশুঁটিটাও একটা সবজি। এবারে কড়াতে আমি আরও দিয়ে দিলাম একটু তেল এবং তার সাথে দিলাম একটু ঘি ও তেল দিয়ে পনিরটা ভেজে তুলে রাখলাম। পনিরটা যদি শুধু তেল দিয়ে ভাজেন সেক্ষেত্রে জলে একটু ভেজাবেন, নরম হবে। আর যদি ঘি দিয়ে ভাজেন জলে কিন্তু ভেজাবেন না, তাহলে কিন্তু ঘিয়ের গন্ধ চলে যাবে। আবারও আরেকটু সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি মশলাটা তৈরি করছি, যে মশলাটা বেটে আনলাম সেটা, এবং জিরে ও শুকনো লঙ্কা ভালো করে ভেজে অবশিষ্ট যে একটু মটরশুঁটি রেখেছিলাম সেটাও কিন্তু মিশিয়ে দিয়ে একটা শুকনো আমি মশলা বানাবো। কিন্তু মশলা ধোয়ার জল বা বাটি ধোয়ার জলটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বাড়ে। ততক্ষণ অবধি মশলাটা তৈরি করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে ওপরে উঠে আসে, ততক্ষণ অবধি। এবারে এই সমস্ত মশলাটা আমি দিয়ে দেব। এই যে বানিয়ে রাখলাম অলরেডি 2টো হুইসেলের পরে দেখলেন একটুও এতটুকু কোনো সবজি ঘাঁটেনি। সামান্য আর একটু জল দিয়ে আর একটু লবণ দিলে, জল দিলেই লবণের পরিমাণ একটু বাড়াতে হবে, লবণ দিয়ে এবং তার সাথে একটু গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলে, আর ওপর থেকে যদি এবার পনিরটা ছড়িয়ে দেন, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে সুন্দর সুস্বাদু খিচুড়ি। আপনাদের সরস্বতী পুজো কেমন কাটছে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পনিরটা যখনই ওপর থেকে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন, তাহলে পনিরটা নরম লাগবে এবং নরম লাগলে খেতেও ভালো লাগবে। সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো।